ঈদের মাত্র আর একদিন বাকি, আর এখনও আমার কিছু হাতে কাজ রয়ে গেছে। এখনও আমি কাজগুলো সম্পূর্ণ ডেলিভারি দিতে পারি নাই। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আমার 2 দিন আগে করা ছিল, তো সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর মাধ্যমে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন বল প্রিন্টের, এটা একটা 10 বছর বাচ্চার ফ্রকের ডিজাইন, ফ্রক সেলাই করেছি আমি। আর এটা হচ্ছে লিলেন বল প্রিন্টের কাপড়, আর সাদা লেস দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করেছি। আর আপু কিন্তু শুধু কাপড় দিয়েছে, আর ডিজাইনটা সম্পূর্ণ আমাকে বলেছে, আপু তোমার পছন্দ মতো ডিজাইনটা তুমি করে দিও। তো আমি লেসগুলো কিনে সুন্দর করে ডিজাইন দিলাম, যে এটার মধ্যে শুধু প্লেন বল প্রিন্ট ভালো লাগবে না, আর সাদা লেসটা দিলে অনেক ভালো লাগবে। তো আসলে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। এখন তো আজকে আবার এখানে মেশিনের কাজের চাপে কিন্তু আমার যে বাহিরে কাজ করছে ওই বিলগুলো ওঠানো হয় নাই। কারচুপির কাজের এখান থেকে আপা ফোন করতেছে, কাজের বিলগুলো এনে আমি আমার কর্মী বোনদেরকে দিয়ে দিব। তো আজকে আমি হিসাবটা নিয়ে যাব, এখান থেকে কাজগুলোর হিসাব এনে জমা দিয়ে দিব, ওদের বিলগুলো পেমেন্ট করে দিব। আর এখানে যে বল প্রিন্টের কামিজটা ফ্রকটা হয়ে গেছে, এটাও আমি ডেলিভারি দিয়ে দিছি। আর নতুন করে সামনে দেখবেন আরও একটা ফ্রক আমি সেলাই করেছি। তো ওইটা হচ্ছে একটা সুতি বয়েল কাপড় দিয়ে, সুতি বয়েল কাপড় লেস দিয়ে অনেক সুন্দর সুন্দর করে আমি সামনে, আমার কিন্তু আরও অনেকগুলো অর্ডার আছে ঈদের বন্ধের মধ্যে। আমি আজকে বিকালবেলা আবার মার্কেটে যাব কিছু কাপড় আনার জন্য, যেহেতু বন্ধের মধ্যে, ঈদের বন্ধতে কিন্তু আমাদের এখানে কাপড় দোকান বন্ধ থাকলে সুতার দোকানটা বন্ধ হয়ে যাবে কমপক্ষে 5-6 দিনের জন্য। আর এই 5-6 দিন কিন্তু আমি অনেকগুলো কাজ উঠাতে পারবো। তো সেজন্য আমি আজকে আবার গিয়ে কিছু কাপড় নিয়ে আসব, বাচ্চাদের ড্রেসের কাপড়। এটি সম্পূর্ণ আমার নিজের বিজনেসের জন্য। তো ওইগুলো কিন্তু এনে আমি যে ডিজাইন করব বা কাজ করব, ওইগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই যে আমার ড্রেসটা হয়ে গেছে, এখানে আমি নিচে কিন্তু এটা দিয়েছি বুকের মধ্যে, হাতে সম্পূর্ণ জায়গাতে কিন্তু আমি লেস দিয়ে করেছি। তো এই যে দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালারের, সাদা আর মিষ্টির মধ্যে, এটাও অনেক সুন্দর একটা ড্রেস। আর সাদা মিষ্টি কালারের যে বডি পার্টটা, ওইটার মধ্যে আমি সুন্দর করে হাতের কাজ করব। তো দর্শক বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন ডিজাইনগুলো আর কালার কম্বিনেশনগুলো। আর ঈদের পর কিন্তু এরকম আমি বাচ্চাদের ড্রেসের অর্ডার নিব, আর এগুলা কিন্তু আমি হাতের কাজ করে ভিডিওর আকারে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ পাঁচমিশালি হয়ে গেছে। দেখুন ওইটা করার পরে আবার যে আরেকটা কামিজ সেলাই করেছি সেটা একটু শ্যুট করে নিয়েছি, আর সবগুলো একসাথে আমি জয়েন করে দিয়েছি একটু একটু না দিয়ে। তো এটা কিন্তু এই যে জোড়া ফিউজিং দিয়ে আমি জামার গলাটা সুন্দর করে জয়েন করে নিতেছি। আর এটাও কিন্তু ডেলিভারি হয়ে গেছে। তো মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে ঈদের আগে আমি সম্পূর্ণ কাজগুলো সুন্দর মতো ক্লিয়ার করতে পারছি। আজকে যে 3টা 3 পিস আছে ওইটা আজকে আমি ডেলিভারি দিয়ে দিব সেলাই করে। তো আগামীকাল আর আমার কাজ অফ থাকবে, ঈদের পর দিন থেকে আবার আমি কাজে জয়েন করব। আর এর মধ্যে কিন্তু আমি যে কাজগুলো হাতের কাজ আনবো, মানে সুতা চুমকি কাজগুলো আনবো, তো সেটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। আর কি কি কালার সুতা সব আনলাম ম্যাচিং করে, সেগুলো আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব উত্তর। তো আমার বোনদের কাছে আরও একটা রিকোয়েস্ট, যদি আপনারা সালোয়ারের ভিডিও আরও একটা চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু তাহলে আরও একটা সালোয়ারের জন্য আরও একটা কাটিংয়ের ভিডিও করেছি, আর একটা সেলাইয়ের ভিডিও করেছি। তো যদি বলেন তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিব। আর যদি কামিজের সেলাই বা এরকম গলার কিভাবে আমি শর্টকাটে সেলাইগুলো করি, টেকনিক অবলম্বন করে, তো যদি চান আমি সেগুলো শেয়ার করব। আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি ভিডিওগুলো দেব। আর এভাবে কিন্তু সেলাই করলে খুব সহজে আপনারা কাজে আগাতে পারবেন, খুব সহজে একটা 3 পিস উঠানো যায়। কিছু টেকনিক অবলম্বন করলে অবশ্যই কাজের অনেকটা সময় বেঁচে যায়, আর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। আর আমি যেহেতু বেশিরভাগ পেজের কাজ করি, এই জন্য আমার কিছু টেকনিক অবলম্বন করে কিন্তু কাজগুলো করতে হয়। তো এইভাবে কিন্তু আমি পেজের কাজগুলো করতেছি। আর অনেক আপুরাই কিন্তু এইভাবে
যেহেতু এখন অনলাইনের যুগ, সবার হাতে মোবাইল আছে, আর এই মোবাইল দিয়ে কিন্তু সারাদিন মানুষের ভিডিও না দেখে নিজেও কিছু ইনকামের সোর্স বের করতে হবে, আমাদের সবারই উচিত করা যারা কাজ জানি। তো এরকম কিন্তু আমরা অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু ঘরে বসে এরকম একটা বিজনেস চালু করতে পারি। দেখুন এই যে বাচ্চাদের ড্রেসে কিন্তু কাপড় কম লাগে, খরচও কম হয়। আর যারা আমরা সেলাই কাজ জানি, হাতের কাজ জানি, তাদের কিন্তু আমি তো বলেছি যে নিজেরা কিন্তু প্রথমে কাজ করতে হবে, বেশি লাভের চিন্তা করা যাবে না। অল্প কিছুতেই আমরা কাস্টমার ধরার চিন্তা করব। তো এরকম কিন্তু অল্প 500-1000 টাকা দিয়েও কিন্তু আমরা এরকম একটা ব্যবসা স্টার্ট করতে পারি। আর শুরু করলে কিন্তু আস্তে আস্তে একটা আইডিয়া এসে যাবে বা একটা রাস্তা আল্লাহ পাক খুলে দেবে। আর সবসময় আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ পাক একটা ভালো ইনকামের সোর্স বের করে দেন, আমি যাতে ঘরে বসে ইনকাম করতে পারি। কারণ মালিক যে, তার কাছে চাইতে হবে। আমাদের মালিকের কাছে না চেয়ে আমরা মানুষের কাছে চাইলে তো হবে না। যে মালিক আমাদের পাঠিয়েছে তাদের কাছে আমার সাহায্য চাইতে হবে, সাহায্য করার মালিক হচ্ছে উনি, তো ওনার কাছে আমাদের চাইতে হবে। তো এই যে দেখুন আমার এখানে 3টা ড্রেস যাবে ধানমন্ডির এক আপুর কাছে, উনি এসে নিয়ে গেছে অলরেডি কাজগুলো। এটা 3টা কামিজ ছিল, শুধু সিঙ্গেল কামিজ। তো আপু লেস দিয়ে এরকম সুন্দর করে বানিয়েছে। আর অরেঞ্জ কালারটা আমার এলাকার মধ্যে। তো সবগুলো কাজ ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঈদের আগে। আর আজকে 3টা হবে, তাহলে শেষ আমার কাজ ঈদের আগে। ঈদের 2-1 দিন পর থেকে আবার কাজ স্টার্ট করব। তো সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।